ভিডিওর শুরুতে বিশেষ সতর্কাবলী, এ বাজেটে কিন্তু এর থেকে বেটার স্মার্টফোন এক্সিস্ট করছে, যা ভিডিওর সামনেই বুঝতে পারবেন। ভিভো ব্র্যান্ডটি দেশের বাজারে কেন বিখ্যাত আপনারা ভালোই জানেন, আর আইকিউ ব্র্যান্ডটা তো বিখ্যাত তাদের পারফরমেন্স নিয়ে। আচ্ছা যাই হোক, ভিভো S15 Pro মিনির কথা মনে আছে, আর মনে না থাকলে আপনি এই দুনিয়া এক্সিস্টই করেন না। বলেন কি? তবে তার সাথে এই ভিডিওর কোনো সম্পর্ক নাই। আমি জাস্ট কথা বলবো ভিভো S50 কে নিয়ে, কারণ এতে আপনি মেটাল ফ্রেম থেকে শুরু করে স্ন্যাপড্রাগন 8s Gen 3 তার সাথে টেলিফোটো লেন্স অনেকটাই গোছানো প্যাকেজ বলা হচ্ছে। আদৌ কতটা সত্য জানা যাক। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে আহামরি খুব একটা পছন্দ হয় না। ব্যাকের ক্যামেরা মডিউলটা কেন যায় না আপনার আইফোন 11 Pro এর কথা মনে করে দিয়েছে। আদার হ্যান্ড হাতে নিলে যথেষ্ট ভালো একটা ইনহ্যান্ড ফিল পাবেন, যেহেতু 196 গ্রাম ওজন আর 7.6 মিলিমিটার থিকনেসের সাথেই আসে সে, যেখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার জন্য আপনাকে IP16 এর রেটিংটাও দেওয়া হয়েছে। বাট মাথায় রাখবেন এটা একটি চাইনিজ স্মার্টফোন, তাই ফাউন্ড অপারেশন হিসেবে কি থাকছে সেটা এখনো জানা যায় না বস। এই ছিল টুকিটাকি বাহ্যিক দিক। এখন হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলবে কিংবা তার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। যার ফোনটা আমরা দেখতে পারবো 6.59 ইঞ্চি মাপের 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে। ভালো ব্যাপার, ডিসপ্লে চিন এবং বেজেল সম্পূর্ণ সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে, তার সাথে পাঞ্চ হোলের সাইজটাও কিন্তু যথেষ্ট ন্যারো করার চেষ্টা করেছে। ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেটটা কিন্তু যথেষ্ট ভালোভাবে পোস্ট দিচ্ছিল। পাশাপাশি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হওয়ায় তার পজিশনটাও বেশ উপরে ছিল, একদমই ইউজার ফ্রেন্ডলি ছিল। তাই ওভারঅল ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে কালার ক্যালিব্রেশন, এক কথা ইমার্সিভ একটা রেজাল্ট আপনাকে দিয়ে দেবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। বাট চিন্তা কিসের? হ্যাঁ, সেটা আমি পারফরমেন্স সেকশন বলার পরেই ক্লিয়ার করছি। ইউআইতে কিছু টুকিটাকি প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস থাকবে, স্বাভাবিক বিষয়, যেহেতু Organo OS 6 এর সাথে আসে। নোটিফিকেশন ডিলে নামক একটা ইস্যু এতে রয়েছে, মাথা রাখবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথেই রান হচ্ছে সে, যেখানে মেজর 3 ইয়ার্স এর আপডেট দেওয়া হতে পারে। অ্যাসোসি হিসেবে দেখতে পাচ্ছি Qualcomm Snapdragon 8s Gen 3, যেটা 4nm নটের উপর তৈরি অক্টাকোর একটি প্রসেসর। পারফরমেন্স নিয়ে কথা বললে জেনশিন ইম্প্যাক্টের মতন গেমটা যদি একদমই হাই ফ্রেম রেটে রেখে প্লে করেন, কিছুটা স্টাটারিং এর ইস্যু দেখা দিয়েছে, তাই 30 fps এ রেখে প্লে করার আশা থাকবে। আশা না, সাজেশন থাকবে। সাথে পাবজি গেমটাও যদি সম্পূর্ণ হাই সেটিং এ রেখে প্লে করেন, তাহলে কিছুটা মাইক্রো স্টার্টারিং এর দেখা দিচ্ছিল, বিদায় কিছুটা লো গ্রাফিক্সে রেখে প্লে করলে একটা ভালো প্লেয়েবল রেজাল্ট পাবেন। আর স্মার্টফোনটিতে অ্যাট দ্য টাইম 5 থেকে 7টা অ্যাপ্লিকেশন কিন্তু একসাথে রান করতে পারবেন। দিন শেষে এটাই ইঙ্গিত দিয়ে দেবে স্মার্টফোনটি আপনাকে এটা আসলে নট ফর গেমিং, কারণ হেভিলি মাল্টিটাস্কিং প্লাস গেমিং স্মার্টফোনটিতে কিছুটা প্রেশার ক্রিয়েট করে ফেলে, ফলে কিছুটা ল্যাগ এবং হ্যাংয়ের দেখা দিচ্ছিল। কারণ অন দ্য আদার হ্যান্ড আপনি যদি Z11 কিংবা IQ Z11 টার্বোতে দেখেন, সেখানে স্ন্যাপড্রাগন 8 Gen 5 দিচ্ছিল আমাদেরকে, তাও 45,000 টাকা বাজেটের মধ্যে। বলেন কি? বাট S50 এর ক্ষেত্রে প্রাইমারি ভেরিয়েন্টটা দেশের বাজারে 12/256GB 53 কিংবা 55,000 টাকার মধ্যে লঞ্চ হয়েছে। যেহেতু আনঅফিসিয়াল প্রাইসটা কিন্তু স্টেবল থাকবে না, সেটাও মাথায় রাখবেন। আর ডে বাই ডে স্মার্টফোনগুলোর প্রাইস বাড়তেই যাচ্ছে, আর সুবর্ণ সুযোগ নাই বলতে গেলে চলে, সুবর্ণ সুযোগ হচ্ছে আজকেই। তাই বলতে চাই, ভিভো আমাদের আম জনতাকে আপনারা কি পেয়েছেন জানি না। ভিডিওটার এই অবধি যেহেতু দেখে ফেলেছেন, আদারওয়াইজ আমি জানি না। এই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক হতে চাই, সেটার উপর আপনি ঘূর্ণিঝড় চলান কিংবা তুফান চলান, সেটা আপনার ইচ্ছা, জাস্ট ক্লিক হওয়া চাই। সাথে ভিডিওটা লাইক বাটনটা দেখতে পাচ্ছেন, সেখানেও ক্লিক করতে ভুলবেন না বস। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে ব্যাকের মডিউলে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যা 3টা ক্যামেরা সেন্সরি কাজে। প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেন, সেকেন্ডারিতে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যার দ্বারা 3x অপটিক্যাল জুম করতে পারবেন। দেন থার্ড 8 মেগাপিক্সেলের একটি খেলনা আল্ট্রা ওয়াইড আর ফ্রন্ট ফেসিং 50 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। নাম্বারটা বড় মনে হতে পারে, বাট কাজে না। আদারওয়াইজ ব্যাক ক্যামেরা অ্যালগোরিদম সম্পর্কে জানেন, ভিভো কিন্তু এখানে যথেষ্ট ইমপ্রুভমেন্ট করে থাকে সবসময়। ব্যাক ক্যামেরা দ্বারা ম্যাক্সিমাম ক্লিকগুলোই কিন্তু চালান যোগ্য ছিল, আপনার অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি বলতে পারেন। যদিও লো লাইটের ডিটেল কিছুটা কম মনে হবে কিংবা ছবিগুলো কিছুটা সফট করে ফেলে। আর পোর্ট্রেট মোড দ্বারা কিন্তু বেশ কিছু ফোকাল লেন্থ দ্বারা আপনি ছবি তুলতে পারবেন। আর আমি দেখেছি ছবিগুলো কিছুটা ব্রাইট করে ফেলার প্রবণতা সেটা রয়েছে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন বিদায়। এক কথায় অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরেকটু কিছুটা বেটার আশা করে থাকি। ওভারঅল ব্যাকআপ করার জন্য 6500 mAh একটি ব্যাটারি মারলাম, আর 90 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে IQ Z11 টার্বোতে মেবি 7500 প্লাস একটি ব্যাটারি দেখেছিলাম আমি। এক্স্যাক্টলি কত এমএএচ ছিল সেটা মনে নাই, আমি যার ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে কিংবা পিন কমেন্টে দিয়ে দিব। দেন আমি তার এক্সট্রা ফিউচার নিয়ে কথা বললে, এখানে ডিউলিস্টার স্পিকার থেকে শুরু করে এসেনশিয়াল সব আপনার সেন্সর দেওয়া হয়েছে। অল ওভার এই ছিল স্মার্টফোনটি নিয়ে। এখন বাকিটা আপনারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনাদের নিজেরও কিন্তু পার্সোনাল চয়েস রয়েছে। আমি জাস্ট আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম বস। ওভারঅল স্মার্টফোনটা আপনাদের কেমন লেগেছে 55,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আমাকে জানাতে ভুলবেন না।